বাতিলের হাতে রাষ্ট্র গেলে বাতিল তো তার বাতিল কুফরি আকীদাই কায়েম করবে, হকের আকীদা নয়। এভাবে আর আজকে পৃথিবীতে সারা পৃথিবীর প্রতিটি ইঞ্চি বাতিলের হাতে, কেবলাভূমি আল্লাহ রব বাতিলের হাতে। পৃথিবীর প্রত্যেকটা পীর আলেম আল্লাহ রাব্কে সৌদি আরব বলেন, আল্লাহর কসম কলেমা অস্বীকার, কোরআন অস্বীকার, ইসলাম অস্বীকার, খেলাফত অস্বীকার, জীবন মানবতা অস্বীকার। আল্লাহ রাব্কে সৌদি আরব বললে সে মানুষ দাবি করতে পারবে না, কারণ সে মিথ্যাকে, জুলুমকে, মুলুকিয়তকে, বস্তুবাদকে, নাস্তিকতাকে কবুল করেছে। এবং মানবিক দৃষ্টিতেও স্বৈরতন্ত্রকে কবুল করা যায় না, বস্তুবাদকেও কবুল করা যায় না। উমাইয়া গোত্রবাদী চেতনা আর কলেমার চেতনা বিপরীত চেতনা। কলেমার তাওহীদ রাসূলাত ভিত্তিক চেতনার বিপরীত চেতনার নাম বস্তুবাদী চেতনা। বস্তুবাদী চেতনার একটা শাখার নাম গোত্রবাদী চেতনা, গোত্রবাদী জাতীয়তাবাদ, গোত্রবাদী জাতীয়তাবাদী রাজনীতি। সেই মুআবিয়া ইয়াজিদের উমাইয়া গোত্রবাদী বস্তুবাদী যেই চেতনা, কলেমার তাওহীদ রাসূলাত ভিত্তিক চেতনার বিপরীত চেতনা, সেটাই আজকে সৌদি আরব নামে সৌদি গোত্রবাদী চেতনা হিসাবে কায়েম আছে। দুইটাই কলেমার বিপরীত। এই বস্তুবাদী চেতনার বিরুদ্ধেই কারবালার শাহাদাত, সিফিনের শাহাদাত, সবকিছু। এইভাবে এই আইয়ামে জাহেলিয়াতের আবু জেহেলরাও বস্তুবাদী চেতনা, বস্তুবাদী জাতীয়তাবাদের অনুসারী, গোত্রবাদী চেতনা, গোত্রবাদী জাতীয়তাবাদের অনুসারী ছিল। এবং ইসলামের ছদ্মবেশী, মুসলিম ছদ্মবেশী আইয়ামে জাহেলিয়াত প্রথম শুরু করে, মুলকিয়ত কায়েম করে, খেলাফত উৎখাত করে এই মুআবিয়া ইয়াজিদ, মারওয়ান, আমর ইবনুল আস আলাইহিমুল লানত, এই চক্র। এভাবে আমাদেরকে আল্লাহর হাবিবের হয়ে থাকতে হবে। আহলে রাসূল আলাইহিস সালামের না হলে আমরা কোনোদিন আল্লাহর হাবিবের হতে পারবো না। আমাদেরকে কলেমার মধ্যে, কলেমার চেতনার মধ্যে থাকতে হবে, আমাদেরকে খেলাফতের ধারায় থাকতে হবে, আমাদেরকে মুলুকিয়তের বিরুদ্ধে থাকতে হবে, আমাদেরকে বস্তুবাদের বিরুদ্ধে, বাতিল ফিরকার বিরুদ্ধে, গায়রে দ্বীনের বিরুদ্ধে থাকতে হবে। আর এই বিরুদ্ধে থাকা মানেই সেটা কাউকে হত্যা করা নয়, কাউকে নিষিদ্ধ করা নয়, সবার হকের ধারাকে জ্ঞানের মাধ্যমে, এলেমের মাধ্যমে, দলিলের মাধ্যমে তুলে ধরা, এবং বাতিলকেও বাতিল হিসাবে জ্ঞান দলিল দিয়ে তুলে ধরা। এভাবে মুসলমানের কাছে আমরা হয়তো কোরআনে, হয়তো কেন অবশ্যই আমরা কোরআনুল কারীম থেকে আয়াত দিয়ে তুলে ধরতে পারবো, হাদিস শরীফ থেকে তুলে ধরতে পারবো, কিন্তু একজন অমুসলিমের কাছে কোরআনুল কারীম এবং হাদিস শরীফের কোনো মূল্য রাখে না। একজন অমুসলিম কোরআনুল কারীম হাদিস শরীফ বুঝে না, তাকেও মানব জীবন, জীবনের সত্য, তাকেও খেলাফত, তাকেও ইনসানিয়ত, তাকেও জীবনের সত্য, স্রষ্টার নামে অস্তিত্ব এবং স্রষ্টার থেকে বিচ্ছিন্নকারী বস্তুবাদ, তাকেও বুঝাতে আমাদেরকে হবেও। সেখানে জ্ঞানের ফায়দ, যুক্তির ফায়দ, দলিল ফায়দ সবকিছু আছে। তাই আমাদের দুইটা অধ্যায়ে কাজ করতে হয়। একটা মুসলিম মিল্লাতের মধ্যে সব মুসলিম ভাই বোনকে ইমানি ভাই বোন বানানোর জন্য, আসল ইসলামে নিয়ে আসার জন্য, আসল মুসলিম করার জন্য মুসলিম দাবিদার আছে, ইমানদার দাবিদার আছে, সুন্নি দাবিদার আছে, তরিকতের দাবি আছে, মযহাবের দাবি আছে, কিন্তু ইমান নাই। এক বাতিল চিনলে আরেক বাতিল চিনে না। কেউ ওয়াহাবিবাদের বিরুদ্ধে, কিন্তু তিনি আরেক বাতিল ফিরকার মধ্যে চলে গেছেন। আবার ইসলামের ছদ্মবেশী সব বাতিল ফিরকার বিরুদ্ধে থাকলেও তিনি বস্তুবাদী মতবাদ করেন, তিনি অরাজনৈতিক গণ্ডিতে আবদ্ধ, তিনি মুলকিয়তের সমর্থন করেন, তিনি বাতিলকে ভোট দেন, তিনি ইসলামের মধ্যে, ইমানের মধ্যে নাই, তিনি মানব জীবনের মধ্যেও নাই।